মায়াপুরের রাজাপুর মন্দিরে মহাসমারোহে পালিত হল জগন্নাথ বলরাম সুভদ্রা স্নানযাত্রা উৎসব। এ উপলক্ষে মঙ্গলবার ভক্তদের আগমন ছিল চোখে পড়ার মতো। বলা যেতে পারে নদিয়া জেলার মায়াপুরের সবথেকে বড় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এই স্নানযাত্রা উৎসবে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহকে ডাবের জল, গঙ্গা জল, দুধ ও দই দিয়ে স্নান করানো হয় ভক্তি সহকারে। Hare Krishna, so we are ISKCON Rajpur Jagannath Mandir in Sridham, Mayapur. So this is a very ancient deities of Lord Jagannath from the times of Sri Chaitanya Mahaprabhu. It is a self-manifested Murti of Lord Jagannath. So we are here celebrating Snan Purnima. It's a very, very auspicious day. We want to invite not only people of West Bengal but people of India and the whole world to come and get the special mercy of Lord Jagannath. অসংখ্য ভক্তের সমাগম ছিল আজ মায়াপুর রাজাপুর জগন্নাথ দেবের মন্দিরে। কথিত আছে এই স্নানযাত্রার পরেই জগন্নাথ দেব জ্বরাক্রান্ত হন এবং পুনরায় রথযাত্রার দিন তিনি সব মহিমায় আবির্ভূত হবেন। মায়াপুরের শাখার রাজাপুর জগন্নাথ দেবের মন্দির থেকে সুসজ্জিত রথে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর আগমন ঘটে 5 কিলোমিটার দূরে অবস্থিত ইস্কন চন্দ্রোদয় মন্দিরে। I'm very happy to be here because I'm from Russia, and I'm here. I'm very happy because Snan Yatra is very best holiday from Lord Jagannath. So many crowd and so people are coming. Yes, from another countries celebrate this day. শনিবার ভোর 4:30 থেকে মায়াপুরের শাখা কেন্দ্র মায়াপুর জগন্নাথ মন্দিরে ভোর 4:30 থেকে মঙ্গল আরতি দিয়ে স্নানযাত্রা উৎসবের সূচনা করা হয়েছে এবং সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলতে থাকবে। এই মহা অভিষেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। আজ শুভ দিন, ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহা মহোৎসব মহা সমারোহে ইস্কনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে পালন করা হচ্ছে। ভোর 4:30 থেকে মঙ্গলারতি দিয়ে শুরু এবং সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলবে। এই মহা অভিষেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ এখানে অংশগ্রহণ করেছেন এবং কথিত আছে তারপরে তার জ্বর হবে এবং জগন্নাথ দেব লোকচক্ষুর অন্তরালে চলে যাবেন এবং তার দর্শন দিবেন না। পুনরায় রথযাত্রার দিন তিনি আবার রথারূঢ় হয়ে ফিরে যাবেন মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে, সেখানে অস্থায়ী মাসির বাড়ি রূপে অবস্থান করবেন। পুনরায় 15 জুলাই আবার রাজাপুর ফিরে আসবেন। এই উৎসবাদিতে অংশগ্রহণ করার জন্য সকলকে সাদর আমন্ত্রণ জানাই। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।